মৌলিক তফাৎ নেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে দুর্বৃত্তরা রয়েছে। এই প্রসঙ্গে বিমান বসু বলেন, ওদের পার্টি তৃণমূল যুব কংগ্রেস পার্টি, আর যেখানে যে দুর্নীতি হচ্ছে তার সাথেই যুব তৃণমূল কংগ্রেসের সম্পর্ক রয়েছে। বারাসাতে গ্রাম পঞ্চায়েতের স্কুল নির্মাণের ফলক থাকা সত্ত্বেও স্কুলের কাজ হয়নি। এই প্রসঙ্গে বিমান বসু বলেন, সরকারি প্রোগ্রামে যদি পার্টির প্রোগ্রাম হয় তাহলে পার্টির প্রোগ্রামে সরকারি প্রোগ্রাম হতেই পারে। বিধায়ক নওশাদ সিদ্দিকী গ্রেপ্তারি প্রসঙ্গে বিমান বসু বলেন, উনি একজন বিধায়ককে এইভাবে পুলিশের গ্রেপ্তার করাটা ঠিক হয়নি। নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারের ঘটনা আমি সমর্থন করি না। নওশাদ সিদ্দিকীর আমি মুক্তির দাবি জানাচ্ছি। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। কর্মসূচি নিয়েছে মৌলিক কোনো ফারাক নেই। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একা চালাতে পারছেন না সরকার, তার চারপাশে অনেক দুর্বৃত্তরা রয়েছে। কি বলবো? এটা তো ওদের পার্টির ব্যাপার, এখানে কি বলবো, ওদের পার্টির ব্যাপার। ওরা ওদের পার্টি, ওদের টিএমসি যুব কংগ্রেস, যেখানেই যত দুর্নীতির প্রশ্ন আসে তাতেই দেখা যায় টিএমসি যুব কংগ্রেসের সম্পর্ক আছে। বারাসাতে বিধানসভার একটি গ্রামে সেখানে স্কুলের জন্য টাকা বরাদ্দ হয়েছে, ফলকও পড়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজও হয়নি। এলাকার লোক অভিযোগ করছেন যে সেই টাকা প্রত্যেকে খেয়ে নিয়েছেন তৃণমূলের। হতেই পারে, সেটা হতেই পারে, কারণ সরকারি প্রোগ্রামে যদি পার্টির প্রোগ্রাম হয়, আর পার্টির প্রোগ্রামে তো সরকারের প্রোগ্রাম হতেই পারে, কিন্তু সরকারি প্রোগ্রামে পার্টির প্রোগ্রাম হলে ওরকম ঘটনা ঘটতেই পারে, তাতে অবাক হওয়ার, আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নয়। বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তা সত্ত্বেও অবাধে সে ট্যাকল করবে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে নওশাদ সিদ্দিকীর সরকারের রোষে পড়েছে। নওশাদ সিদ্দিকী তাকে যেভাবে গ্রেপ্তার করে রেখেছে, গ্রেপ্তার যেভাবে করেছে, একজন বিধায়ক তাকে যেই কায়দায় নিয়ে গেছে, এখনো রেখে দিয়েছে। আজকে কেস উঠেছিল, আজকে কি হলো আমি জানি না। আজকে কি তাকে অ্যাপিয়ার করার কথা ছিল, কোর্টে প্রডিউস করার কথা ছিল, কি হয়েছে আমি জানি না। তাকে আর একদিনও আটকে রাখা উচিত না। তার মুক্তি দাবি করছি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার।